গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি। তো আজকে হচ্ছে সানডে, এখন বাজে সকাল 9:40। তো উঠে গেছি অনেকক্ষণ, 8টার সময় ওঠা হয়েছে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ও আবার ওই দিকের কাজ হয়ে গেল, বাসন টাসন মেজে টেজে নিল। তো প্রবলেমটা হয়ে গেছে, ব্রেকফাস্টে ভেবেছিলাম আজকে ছাতু খাবো। তো ওকে বললাম একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু মশলা চাট মশলা দিয়ে করতে, কিন্তু ছাতুটার প্রবলেম হয়েছে, তেতো তেতো হয়ে গেছে পুরো। অনেক দিন ধরে ছিল, ছাতুটা নষ্ট হয়ে গেছে মেনলি। তো খাওয়া যাবে না প্রায় অনেকটা ছাতু। হ্যাঁ, অত দোষ আমারও আছে, কারণ সত্যি কথা ছাতুও খায় না, আমি খেতাম, কিন্তু আমার খাওয়া হয়নি, টাইমের জন্য হোক বা যাই কারণে খাওয়া হয়নি। তো দেখা যাক, ও করলো, রেডি করলো, কিন্তু খাওয়াটা খাওয়া গেল না, ফেলে দিতে হলো। তো অন্য কিছু খাবো ব্রেকফাস্টে। আর লাঞ্চে আজকে একদমই হালকা। আমি ওকে বলছিলাম যে তাহলে কি চিকেন নিয়ে আসবো, তো বললো না, চিকেন এখন রাঁধতে হবে না, গরমে রান্না করতে পারবো না। আর ঘটনাও তাই যে গরমে রান্না করাটা খুব কষ্ট। তো আজকে হচ্ছে গেলে দেখা যাক, এখনও প্ল্যান হয়নি কি খাওয়া হবে দুপুরে, বাট হালকা 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 কিছুই খাওয়া হবে। ভাত তো খেতেই হবে, হালকাই করে কিছু খেতে হবে, যাই হোক। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর মেনলি প্রবলেম হচ্ছে আমাদের ঘরটা না একদম ছাদের নিচে, আমাদের ওপরে আর কোনো ফ্লোর নেই, একদম ছাদ। তো সেই জন্য আরও গরমে হিট হয়ে থাকছে। আর ওর একটু প্রেশারের প্রবলেম আছে, ওর একটু হাই প্রেশার আছে, তো তার জন্য ওর একটু বেশিই কষ্ট হয় গরমে। কিন্তু কিছু করার নেই, ভাবছিলাম একটা এসি লাগাবো কি না। তো তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে দেখো, ভাড়া বাড়িতে আছি, আজ নয় কালকে, আজকে এখান ছেড়ে হয়তো অন্য কোথাও যাব, তখন আবার সেখানে ওনার আদৌ অ্যালাউ করবে কি না। আর তারপরে আবার খুলে নিয়ে যাওয়া অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখা যাক। গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি। তো যেমনটা দেখলে, ও তো বললো যে আজকে আমাদের ব্রেকফাস্টের কি প্ল্যান করেছিলাম, তো মোটামুটি ওটা হলো না। তারপরে ওকে বললাম যে একটু ডোসা নিয়ে আসতে, তো গেছিলো ডোসা আনতে। আর গিয়ে দেখছে যে ওখানে ডোসা ওরা বানাচ্ছে না, যেহেতু এই গরম, ব্রেকফাস্টে ওই ডোসা এগুলো পাওয়া যাচ্ছে না, এখন ওরা ডাইরেক্ট লাঞ্চ বানাচ্ছে। তো তার জন্য আমি ওকে বললাম যে তাহলে একটা কাজ করো, একটুখানি ডিম আর পাউরুটি নিয়ে আসো, তাহলে বাড়িতে একটুখানি ভালো করে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দেবো। ফ্রেঞ্চ টোস্ট না, মানে জাস্ট পাউরুটিটাকে একটুখানি হালকা করে সেঁকে নেবো, আর তার সাথে সবজি দিয়ে ভালো করে একটা ভেজিটেবল অমলেট বানিয়ে নেবো। I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. ব্রেকফাস্ট তো খাওয়াটাও হয়ে গেল। আর আজকে এত গরম, অসম্ভব গরম, মানে ওয়েস্ট বেঙ্গলে তো কালকে মা বলছিল প্রায় 43 ডিগ্রি চলছে। ইভেন আমি চেক করেছিলাম আমাদের ইয়েতে কি বলে টেম্পারেচার চেক করেছিলাম, ওয়েদারের যে যেখানে রিপোর্ট থাকে সেখানে, তো 43 তো ওয়েস্ট বেঙ্গলেই যাচ্ছে। আর ব্যাঙ্গালোরও কিছু কম নয়, ব্যাঙ্গালোরেও প্রায় কালকে ছিল 38 অর সামথিং, আজকে তো জানি না। প্রচণ্ড গরম লাগছে, মানে এরকম মনে হচ্ছে যদি ফ্যানটা না চালাই তাহলে বরঞ্চ ভালো লাগছে, ফ্যান চালালে তো আরও প্রচণ্ড গরম। আর বাইরে আমাদের প্রায় লু বইছে, আর সেই লুয়ে মানে চোখ ফোক জ্বালা করছে, মানে এরকম অবস্থা। প্রচুর পরিমাণে জল খাচ্ছি, তারপরেও প্রচণ্ড মানে শরীরের মধ্যে একটা আনইজি ফিল হচ্ছে। যাই হোক, স্কিনের অবস্থা খুব খারাপ তার মধ্যে। তো এখন ভাবলাম যে একটুখানি স্কিনে কিছু অ্যাপ্লাই করব, তাতে একটু যদি মানে স্কিনটা ভালো ফিল করে, একটু ঠান্ডা ঠান্ডা ফিল করে। কারণ প্রচণ্ড আমার এমনি হাই প্রেশার, তার জন্য কি হয়, আমার গা হাত পা আরও বেশি গরম হয়ে যায়। তো সেই কারণে মানে গাল ফালে যদি আমি হাত দিই, মোটামুটি পুরো গাল ফাল গরম, মানে এতটাই আমার গরম লাগে। তো এখন ভাবলাম একটুখানি কিছু অ্যাপ্লাই করব। তো এইটা আমি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে O3, দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ। তো এটা হচ্ছে O3-র প্রফেশনাল ডি10 প্যাক। তো এটা ট্যান তো খুব ভালো মতো মানে রিমুভ করেই, তারই সাথে মানে ভীষণ স্কিনটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় মুখে। তো এটা তোমরা হাতে পায়ে মুখে যেরকমভাবে যেখানে ট্যান পড়েছে ইউজ করতে পারো, খুব এফেক্টিভ। আর তারই সাথে মানে স্পেশালি গরমের টাইমে যদি তোমরা এটাকে অ্যাপ্লাই করো, ভীষণ ঠান্ডা ঠান্ডা ফিল হয়। আর এমনিতে তো এভরি সানডে আমি যখন বাড়িতে থাকি, মোটামুটি কাজ বাজ করতে করতেই প্রচুর টাইম চলে যায়, আর নিজের চর্চার জন্য তো মানে সময় পাই না। তো আজকে ভাবলাম একটুখানি
চর্চাও হবে, তার সাথে একটু রিলিফও পাবো। মানে এতটাই আমার গাল ফাল গরম হয়ে যায় এই বিপির প্রবলেমটার জন্য। আর এটা একটা সেই লবঙ্গের যে গন্ধ হয়, ঠিক ওই রকম লবঙ্গের গন্ধ মানে এতে। আর খুব ভালো, বিকজ আমি এটা অনেক বছর ধরে ইউজ করছি, তো আমার খুব মানে ভালো লাগে পার্সোনালি, আর এর রেজাল্টটাও খুব ভালো। মোটামুটি টিল ড্রাই হয়ে যাচ্ছে, মানে খুব ড্রাই নয়, হালকা হালকা ড্রাই হচ্ছে, ততক্ষণ তোমাকে রাখতে হবে। মোটামুটি 10 মিনিটস 15 মিনিটস ইজ এনাফ। আর একটু থিক করে লাগাবে, তাহলে কি হবে, মানে এটা খুব ভালো কাজ করে। তো এই জাস্ট স্নান টান করে আসলাম, আর প্রচণ্ড গরম, স্নানটা করে একটু ভালো লাগছে তাও। তো এখন ঘুরতে বাজে প্রায় 3:30 বেজে গেছে। দুজনে বাড়িতে থাকলে যেটা হয়, কাজ না থাকলেও এত কথা বলি আমরা, গল্প করতে করতে কোথা দিয়ে টাইম চলে যায় বোঝা যায় না। যাই হোক, লাঞ্চটা করে নেবো। আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভীষণ সিম্পল, পান্তা ভাত। তো গরমে পান্তা ভাতের থেকে আমার মনে হয় না কোনো ভালো খাবার হতে পারে লাঞ্চের জন্য স্পেশালি। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart is where you are. তো আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে পান্তা ভাত, তার সাথে হচ্ছে আলু চোখা বলতে পারো, আলু ভাতে বলতে পারো, আর এই হচ্ছে তার সাথে চিকেন কাবাব, যেটা ও বাইরে গিয়ে নিয়ে এসেছে। Still think of you, I want you coming back. হাই, গুড ইভিনিং। এই এখন বাজলো সন্ধ্যে 6টা। চোখ মুখ দেখে বুঝতে পারছো দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর অ্যাকচুয়ালি দুপুরবেলার ঘুমটা তো একদমই হয় না। আর খুব সত্যি কথা বলতে গেলে এখন যে ঘুমটা হচ্ছে না, দুপুরবেলায় হোক বা রাত্রিরে হোক, খুব একটা ক্লান্তির ঘুম। মানে মনে হচ্ছে মানে 5 ঘন্টা ঘুমিয়েও মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে ঘুমাইনি, আরও শরীরটা মানে ক্লান্তি লাগছে। হ্যাঁ, জানি না এটা সবার হচ্ছে কি না, আমি খুব ফিল করি। কারণ সত্যি কথা বলতে গেলে আমার একটু ঘুমটা কমই হয়। রাত্রিবেলা আমার প্রত্যেক দিন শুতে 1টা-1:30 বাজে। আর প্রত্যেক দিন আমার সকালে 6:30টায় উঠে পড়তে হয়, কারণ ওকে ছেড়ে আমাকে তারপরে বেরিয়ে যেতে হয়। তো এই এখন উঠলাম, উঠে মুখে চোখে জল টল একটু দিলাম, একটু বেরোবো ওকে নিয়ে, একটুখানি ওর কয়েকটা জিনিস কেনাকাটির আছে, কিছু কিনতে হবে কয়েকটা জিনিস। কারণ প্রত্যেকটা সারা সপ্তাহে কিছু যদি দরকার হয়, অল আর পেন্ডিং ফর সানডে অল। তো তার জন্য আমরা একটু বেরোবো, একটু পরে বেরিয়ে দেখি ওর কিছু কেনাকাটির আছে, ওগুলো একটু যাই করে আসি। লস্যি না, তোমার 80% জল 20% দই। But this one very good for health now, very good. কারণ লস্যি একদম মানে বহুত রিচ হয়ে যাবে। এইটা আমার খেতে খুব সত্যি ভালো লাগে, যেটা আমরা এখানে বলি, এখানে কি বলে ওটা, বাটার মিল্ক। হ্যাঁ, বাটার মিল্কটা একদম টক টক হয়, ওটা হয়তো অতটাও ভালো লাগে না, বাট খেলে এখানকার জন্য তো খুব দরকার। আর সবাই খায়, আমি এটা দেখেছি। কারণ আমি ধরো কখনো আমাদের দোকানের পাশে একটা দোকান আছে বেকারি, মানে লোকে এসে ওখানে এখন ওই এই বাটার মিল্ক। আর একটা হ্যাপি ডবস বলে একটা ব্যাঙ্গালোর আছে, যারা ব্যাঙ্গালোরে আছো বিশেষ করে ছেলেরা, তো যারা বেকারিতে যাওয়া আসা হয় নিজেদের পার্সোনাল কোনো কাজের জন্য, তো সেখানে হ্যাপি ড্রপসটা খুব চলে। ওটা 2-3টে ফ্লেভারের আছে, তো তার মধ্যে চিয়া সিড দেওয়া থাকে। একটা অরেঞ্জ আছে, একটা ব্ল্যাকবেরি আছে, একটা লিচি আছে, হ্যাঁ, তো আর একটা লেমন আছে। তো আমার তো অরেঞ্জটা ভালো লাগে, মাঝে মাঝে খাই ওর দোকান থেকে। তোমার ভেতরে একটা চিয়া সিড থাকে, খুব ভালো লাগে ওটা খেতে।
এখন বিকেলবেলা মোটামুটি বাইরে ছাদে সেই টাইমটা খুব ভালো লাগে, হাওয়া দিচ্ছে, আশা করি বুঝতে পারছো। মানে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখছো, আমি জানি না তাদের মধ্যে যারা একদম ছাদের তলায় যাদের ঘর, মানে ছাদের নিচেই একদম ঘর, তাদের মানে কি টিপিক্যাল অবস্থা। আর খুব সত্যি কথা বলতে গেলে হয়তো আমি এখানেই এতটা হয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরে। এনিহাও ব্যাঙ্গালোরে তো আমরা যা দেখছি 37, 38 ম্যাক্স, আর কলকাতা তো 45, 42, 43, 45ও হয়ে যাচ্ছে। তো সেখানে কি হচ্ছে, কি করছে মানুষ, কে জানে, জানি না কি হচ্ছে, কি হবে। আর ব্যাঙ্গালোরের এইবারের ওয়েদার মানে এরকম, মানে আমরা ব্যাঙ্গালোর আমি আসছি 2011 সাল থেকে, তো এই বছরের ওয়েদার মানে আমার দেখা ফার্স্ট। আমি জুন জুলাই মাসে এসেছিলাম একবার ব্যাঙ্গালোর, তখন গরম লেগেছিল, কিন্তু এতটা ছিল না। লাস্ট 3 বছরও এত ছিল না, লাস্ট বছরও এত ছিল না। এখানকার এবছর এক্সেসিভ। এখানকার রিপোর্ট ওয়াইজ বলছে যে গত 7 বছর 8 বছরে এরকম গরম পড়ে, এই বছর যে পরিমাণে গরম পড়েছে, মানে এই বছরের গরমটা সবথেকে এখনো পর্যন্ত অধিকতম মানে তাপমাত্রা আর কি। মানে রিপোর্ট মানে হ্যাঁ হয়তো এখানকার রিসার্চ রেকর্ড যেগুলো বলছে সেগুলো, প্লাস এখানকার লোকেরাও যারা থাকে, যারা অনেক পুরনো লোক, এখানকারই লোক, তারাই বলছে যে তারাই সহ্য করতে পারে না। খুব সত্যি কথা বলছি, এখানকার লোক মানে যারা দেখো ব্যাঙ্গালোরে থাকো বা যারা ব্যাঙ্গালোরের বাইরে আছো, এখানকার লোক না গরমকালের মধ্যে মোটা সোয়েটার ইউজ করে। তো আমি প্রথম ভাবতাম হঠাৎ কেন মানে হুডি ফুডি ইউজ করে, কেন এরকম গরমের মধ্যে ইউজ করে। তো আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম, ও এখানকার ছেলে তামিলের, তো ও বলছে আমি যে গরম এত, তার মধ্যে এত এরকম মোটা হুডি কেন ইউজ করে। তখন ও বলছে দেখ ভিতরে গরম লাগে এটা ঠিক কথা, কিন্তু এই যে বাইরের যে গরম এটা শরীরকে লাগতে দেয়, যাতে শরীর ওভার হিটেড হয়ে যাওয়া বা কিছু এগুলো হয় না। মানে এক একজনের এক এক রকম কনসেপ্ট। আমরা এখন এসেছি প্যান্টালুন্স। প্যান্টালুন্সের কিছু জিনিস দেখার আছে, আমার কিছু অফিশিয়াল যেগুলো মানে অফিসের কিছু আর ফর্মাল কিছু দেখার আছে, যদি ভালো পাই তাহলে নেব। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask. Nyasho. Hello. Happy? Sit down. Sit down. Sit. Hey. What is that? জাস্ট ফাইনালি এখন বাড়িতে ঢুকলাম, অনেক রাত হয়ে গেছে, তো অনেক জায়গায় যে ঘোরা হয়েছে। ফার্স্ট গেলাম প্যান্টালুন্সে, ওখানে আমি আমার অফিসে কিছু ফর্মাল ড্রেস দেখছিলাম, তো ওখানে খুব একটা ভালো পাইনি। তারপরে প্ল্যান করলাম যে ঠিক আছে চলো যাই কমার্শিয়ালে, তো কমার্শিয়ালে গেলাম। ওখানে গিয়ে একটা শপ থেকে আমার ফর্মাল যে টায়ারটা ছিল ওটা ওখানে পেলাম, দিয়ে ওখান থেকে ওটাই কিনে দেন ওখানে একটু কিছু খাবো বলছিলাম ওকে, ও বললো না থাক ওখানে খেতে হবে না। দিয়ে আমরা একটুখানি ওখানে জাস্ট ড্রিঙ্কস কিছু খেয়েছিলাম। মানে এত গরমে তাও সন্ধেবেলাটা অবশ্যই গরমটা একটু কম, তাহলেও ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বডি, আর গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। আমি ওকে বললাম আমার কিছু লিকুইড মানে জাতীয় কিছু খাবো, ও বললো যে তাহলে জলের বটল একটা কিনে নিচ্ছি। তো আমরা একটা এমনি নর্মালি কোল্ড ড্রিঙ্কসের বটল নিয়েছিলাম, ওখানে খেলাম। তারপরে প্ল্যান করলাম, ফার্স্টে ও বলছিল যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার, তারপরে আজকে মনে হচ্ছিল না কোনো রেস্টুরেন্টে গিয়ে বেশি হেভি খাবার খাবো। তো ক্যাফে অ্যাজোয়ারে আমাদের বাড়ি থেকে একদম কাছে, এটা হচ্ছে কল্যাণনগরে। তো আমরা ওখানেই গেছিলাম, আর দেখতেই পেলে আমরা নিয়েছিলাম পেনে অ্যালফ্রেডো যে পাস্তা ওইটা, আর তার সাথে নিয়েছিলাম চিকেন বেকড চিজি চিকেন কি ছিল ওটা, চিকেন চিজ বেকড। তো সত্যি কথা বলতে খাবারটা খুবই ভালো ছিল, আর এই গরমে না একটু হালকা হালকা খাবার খেতে ভালোও লাগছিল। যাই হোক অনেক খেলাম দিয়ে তারপরে বাড়িতে আসলাম। তো এখন ও গাছে জল দিচ্ছে,
হয়ে গেছে গাছে? এই যে গাছে এখন সব জল ফল দিচ্ছে, গাছগুলোর তো অবস্থা খুব খারাপ। তার জন্য দুপুরে বা সকালে হয়তো অফিসে যাওয়ার আগে আমরা জল দিয়ে নিই, তা নাহলে তোমার রাত্রিরে আমরা গাছে জল দিই। তো গাছগুলো একটুখানি মানে প্রাণ ফিরে পায় আর কি। তো রাত্রিরে এখনও জল ফল দিয়ে নিচ্ছে। তো চলো আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তার সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।